আহ রাস্তার পাশের বাফা পিঠা কতই না স্বাদ। তো চলেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে আপনারা রাস্তার পাশে বাফা পিঠা আপনাদের বাসায় রেডি করে নেবেন। খুবই সুস্বাদু টেস্টি গুড় নারকেল এবং হচ্ছে চালের গুঁড়ি দিয়ে আপনারা কিভাবে হচ্ছে বাসায় এই পিঠাটা তৈরি করবেন সেই প্রসেসিংটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো। এখানে হচ্ছে আমি চালের গুঁড়ি নিয়ে নিলাম, শুকনা চালের গুঁড়ি, একদমই শুকনা চালের গুঁড়ি নিয়ে নিলাম এবং হচ্ছে দেখে নিচ্ছিলাম কিছু আছে কিনা এখানে। তো ঠান্ডা পানি দিয়ে হচ্ছে একটু একটু পানি দিয়ে হচ্ছে চালের গুঁড়িটা ভালোভাবে ভিজিয়ে নিব। তো দেখেন আমি কিভাবে হচ্ছে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। দেখেন আবার একটু পানি দিলাম, তারপর হচ্ছে এই পানিটা আবার হচ্ছে গুঁড়িগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিব। এভাবে করে হচ্ছে 3 থেকে 5 মিনিট হচ্ছে একটু একটু পানি দিয়ে পরিমাণ মতো হচ্ছে ভিজাই নিব। আপনারা দেখেন আমার ভিডিওটা দেখলে হচ্ছে ভালোভাবে বুঝতে পারবেন। আর হচ্ছে অবশ্যই মিশানোর সময় পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিবেন, বা হচ্ছে আপনারা যদি মিষ্টি খেতে চান, গুড় দিয়ে যদি না খেতে চান তাহলে হচ্ছে চিনিও দিতে পারেন। তো দেখেন আমি পানি দিয়ে হচ্ছে ভালো করে যে গুঁড়িটা এমন ভিজা ভিজা করে ফেলছি। 3 থেকে 5 মিনিট বা 7 মিনিট যাই পারেন হচ্ছে এভাবে ভিজাই নেবেন। এদিকে হচ্ছে আমার ছেলে সাথে বসে আছে, নানুর বাড়িতে আসছে, আমরা সবাই একসাথে এখানে বসে আছি। এই যে দেখেন কেমন ভিজাইছি, দেখেন আমার হাতে লাগতেছে না, এরকম করে হচ্ছে কাইটা আপনারা করে নেবেন, একদমই ঝরঝরে হবে। দেখেন তারপরে হচ্ছে একটা যাই বা হচ্ছে আপনাদের বাসায় যাই থেকে থাকে ছিদ্রযুক্ত হচ্ছে যে কোনো একটা ছিদ্রযুক্ত হচ্ছে আপনারা, আমাদের বাসায় যাই বলা হয়, আপনারা যাই বা হচ্ছে খাড়ি যাই পারেন তা দিয়ে হচ্ছে এভাবে ভালো করে এটা ম্যাশ করে নেবেন। তো দেখেন আমার আম্মু এখানে হচ্ছে ভালো করে এটা ম্যাশ করে নিচ্ছে। আমি আপনাদেরকে দেখাবো পরবর্তীতে হচ্ছে কেমন হবে। আমার আম্মু হচ্ছে সবগুলা গুঁড়ি এভাবে ভালো করে হচ্ছে ম্যাশ করে নিছে। এই যে দেখেন একদমই হচ্ছে জর্জরা হয়ে গেছে। এই যে দেখেন একটা গুঁড়ি হচ্ছে আরেকটার সাথে আপনার মানে একজোট হয়ে আসছে না, দেখেন। তো আমি এখানে চালের গুড় নিচ্ছি, চালের গুঁড়ি ভালো করে তো করে নিলাম, ম্যাশ করে নিলাম, তার সাথে হচ্ছে নারকেল নিচ্ছি, সাথে হচ্ছে আপনার গুড় নিয়ে নিচ্ছি। তো প্রথমে হচ্ছে আমি দেখেন চালের গুঁড়ি দিয়ে দিলাম, তারপর হচ্ছে নারকেল দিলাম, তারপর আবার একটু গুঁড়ি দিয়ে হচ্ছে আবারও আপনার একটু গুড় দিয়ে দিলাম। আপনার আমার প্রসেসিংটা দেখেন একদমই হচ্ছে বাজারে রাস্তার পাশে হচ্ছে যেভাবে বিক্রি করা হয় সেভাবেই
আমি দেখাচ্ছি। তেমন কিছু লাগে না, তার মধ্যে আপনারা যদি ফাটার দুধ হচ্ছে গুড়ির সাথে ব্যবহার করতে পারেন তাও ভালো হয়। তো আমি হচ্ছে দেখেন একটা নেটের সাহায্যে পাতিলে বসাই দিলাম এবং হচ্ছে উপর থেকে ঢাকনা দিয়েও দিলাম। দেখেন অনেক সুন্দর হয়েছে। রাস্তার পাশে অবশ্যই তারা পাতলা করে করে, তো আমি যেহেতু ঘরে করছি, বাসায় করছি, সেজন্য আমি হচ্ছে এটা একটু বড় করেই করে নিছি। অনেক গরম ছিল যে মানে দেখেন ধোয়া উঠতেছে। খেতে তো অনেক মজা হয়েছে। তো আমি এক এক করে সবগুলো পিঠাই হচ্ছে এভাবে রেডি করে ফেলছি। আশা করি আপনারা যদি এভাবে বাফা পিঠা বাসায় রেডি করেন তাহলে খেতে অনেক মজা পাবেন। তো সিক্রেট বলতে বাফা পিঠায় তেমন কিছু সিক্রেট থাকে না, সচরাচর হচ্ছে এভাবে বাফা পিঠা তৈরি করা হয়। তো আপনারা যারা আমার ভিডিওটা হচ্ছে আজকে প্রথম দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজায় দিবেন। সাথে হচ্ছে কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন ভিডিওটা। তার সাথে হচ্ছে আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। তো আজকে আমার ভিডিও হচ্ছে এ পর্যন্তই। আপনারা যারা যারা আমার ভিডিও দেখতে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি একদম পিঠা রেডি করে আপনাদেরকে দেখাই দিলাম। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। ধন্যবাদ আজকে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য।